আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন সবাইকে ত্রাস আইলসের পক্ষ থেকে অভিনন্দন। আজকে ছোট একটি লেসন নিয়ে আলোচনা করব যেটি খুব বেশি ব্যবহার হয়, বাট এখানে জাস্ট দুটি ওয়ার্ড শিখলে হবে। সেটা হচ্ছে লাইকলি টু, মানে যেটা সম্ভাবনা আছে বোঝায়। স্যার কিছু বাংলা বলবেন, আমি সেটার ইংরেজি বলবো, আর পরে এটা কিভাবে এটার স্ট্রাকচারটা কেমন হতে পারে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব। জি। আজ বৃষ্টি হতে পারে। It's likely to rain today. সে প্রতিযোগিতায় জিততে পারে। He or she হতে পারে she is likely to win the competition. সে পদোন্নতি পেতে পারে। He is likely to get a promotion. এই প্রকল্প সফল হতে পারে। This project is likely to succeed. কিছু বিশ্রামের পর তুমি ভালো বোধ করতে পারো। You are likely to feel better after some rest. ট্রেন দেরি হতে পারে। The train is likely to be delayed. দলটি ম্যাচ জিততে পারে। The team is likely to win the match. আচ্ছা, এটার স্ট্রাকচারটা বলি, খুবই সিম্পল। প্রথমে হচ্ছে as usual am is আর থাকে, বা সেখানে be ভার্বের was আরও থাকতে পারে। ধরেন সেন্টেন্সটা এভাবে হবে, যেমন I am fine। এই যে ফাইন ছিল এডজেক্টিভ, এই ফাইনের জায়গায় বসবে I am regular, I am serious। এটা না বলে আমরা ফাইনের জায়গায় যোগ করব লাইকলি টু, তারপরে এটা ইনফিনিটিভের মতো আরেকটি ভার্ব দিয়ে দেব। যেমন বললাম I am likely to come, আমি আসতে পারি বা আমার আসার কথা বা আসার সম্ভাবনা আছে। যেটা সাপোজ টু অন্য স্ট্রাকচারে আছে, সেটাও প্রায় কাছাকাছি। আমরা চেষ্টা করব স্ট্রাকচার তৈরি করার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।